পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। সময়ের সাথে সাথে পুরুষের ভালোবাসাও কমতে থাকে। এক সময় যাকে পাগলের মতো ভালোবাসত পুরুষ সময়ের সাথে ওই নারীকেও অবহেলা করতে পারে। নারীর ভালোবাসা দিন দিন বেড়ে চললেও পুরুষের ক্ষেত্রে তা হয় না। এইটাই নির্মম ব্যবস্থা। অবিবাহিত ছেলে বিবাহিত মেয়েকে মায়ায় পড়তে বাধ্য করে, কিন্তু ছেলেরা কখনো মায়ায় পড়ে না। ছেলেরা কখনো মন থেকে ভালোবাসে না। কথাগুলো খারাপ লাগলেও এটাই সত্যি। মিথ্যা হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখার নামই হলো জীবন। ভালো থাকার অভিনয় এমনভাবে শিখে গেছি, এখন কেউ দেখলেও বুঝতে পারে না কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। তীব্র গরমের জন্য ভোর সকালে উঠে ঘরে বাইরের সংসারের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে রাখি, টিনের কুঁড়েঘর ঝকঝকে চকচকে পরিষ্কার করলাম আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো তীব্র গরমের জন্য ভোর সকালে উঠে ঘরে বাইরের সংসারের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে রাখি, টিনের কুঁড়েঘর ঝকঝকে চকচকে পরিষ্কার, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর মানে আজকে যা গরম পড়েছে কি বলবো, আর মানে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। তো এবার আমি টেবিলটা একটু মোছামুছি করে নেব, গুছিয়ে নেব। দেখুন, টিনের ঘর হোক আর কুঁড়ে ঘর হোক, যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় তাহলে নিজের মনটাও ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস্টিকের ভাঁড় কিনে নিয়ে এসেছি, একেবারে তালার মতো। তো কালকে যেহেতু গিয়েছিলাম হাজব্যান্ডের সাথে, একটা দরকারে গিয়েছিলাম, তো ওখান থেকে আর কি এটা কিনে নিয়ে এসেছি, বিলকুল লাল কালারের। তো যাই হোক, এবার আমি মানে টেবিলের আর কি যেটা যেটা নোংরা হয়েছে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার রুমে তেমন কিছু জিনিস নেই, সমস্ত কিছু আর কি কম দামি অত আসবাবপত্র নেই আর কি। তবুও আর কি চেষ্টা করি তোমাদের কাছে শেয়ার করার জন্য। টিনের বেড়া আমাদের বাসায়, উপরে টিনের ছাপড়া, টিনের চালি, তোমরা তো জানোই। টিনের চালির উপরে লাউ শাক হয়, লাউ শাক তুলে দিয়েছিও। আমার এবার যা লাউ শাক হয়েছে বাপরে বাপ, একেবারে কি বলবো, মানে যত বছর লাউ শাক হয়েছে এবারের মতো লাউ শাক কোনো বছরও হয়নি। কারণ এই লাউ শাকের চারা গাছ দুটো না আমার মা রোপণ করে দিয়েছে, সেই জন্য আমার মায়ের হাতে সার আছে বলতে হবে, মানে মানতে হবে আর কি। তো এবার আমি কাঠের আলমারিটা একটু মোছামুছি করে নেই শুকনো ন্যাকড়া দিয়ে। তো একটু মোছামুছি করলে বেশ ভালোই লাগে। আর অনেক দিন আর কি আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। সমস্ত বলছে কি নিচের কাজগুলো গুছিয়ে নিয়েছি। নিচের বলতে কি ওই মুরগিদের খাবার দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, তারপর কলতলা ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা, গোসল করা, একেবারে এভরিথিং কাজ সকালবেলা না ওইগুলো কাজ তোমাদের কাছে শেয়ার করাই হয় না। বাসন ধোয়া কাজ আর মানে নিচের কাজগুলো শেয়ার করাই হয় না, কারণ আমার স্ট্যান্ডটা খারাপ। মানে নিচে নিয়ে গেলে না এখানে ওখানে রাখার মতো সেরকম জায়গা নেই, সুব্যবস্থা নেই। এখানে গর্ত, ওখানে গর্ত। আর রুমের মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিয়েই ভিতরে খোঁচা টোচা মানে যে কোনো খুঁটিনাটি দিয়ে আর কি স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে তারপরে আমি ব্লগটা শুরু করি। আর নিচে তো উঠানের মধ্যে মানে উঁচা নিচা আছে, খুব একটু অসুবিধে হয়। সেই জন্য তোমাদের কাছে ওই বাসন ধোয়া আর ওই কী যেন উঠান ঝাড়ু দেওয়া ওইগুলো দেখানোই হয় না আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এবার আমি মশলার জারগুলো ডিব্বাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি,
কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে একটা ইমানের অঙ্গ। সবসময় পরিষ্কার পরিপাটি থাকলে নিজেকেও ভালো লাগে। তো এই যে দেখুন, এবার আমি মানে যদি সময় পাই আমি কিন্তু ওই কিচেনটা আর যে মানে অনেক দিন থেকে ডিপ ক্লিন করা হয় না, প্রায় 1 মাসের মতো হয়ে গেল, কিন্তু ডিপ ক্লিন করতে হবে। এর মধ্যে সময় বের করে আর কি ডিপ ক্লিন করবো, যেদিন হাজব্যান্ড আর কি চলে যাবে আর কি। কারণ হাজব্যান্ড বাসায় থাকলে কিন্তু কাজ হয় না। কারণ হাজব্যান্ড বাসায় থাকলে এই কারণে কাজ হয় না, অনেক মেহমান আসে, বন্ধুবান্ধব আসে, ওদের চা নাস্তা আপ্যায়ন করতে হয়, কাউকে ভাতও খাওয়াইতে হয়, সেই জন্য আর কি হয়ে ওঠে না। তো উনি যখন যাবে তখনই আর কি পরিষ্কার মানে করব। ডিপ ক্লিন এভাবে আমি করি, ওই 1 মাস 15 দিন 20 দিন এরকম সময় ধরে আর কি ডিপ ক্লিন করতে হয়। রুমের কাজ হোক আর বাসন মাজারে কাজ হোক, আর বাসন তো প্রতিদিনই ধুতেই হয়, 3 বেলা তো ধুতেই হয়। আর ওই যে ওই কিচেনটা ডিপ ক্লিন আমি কিন্তু ওই রকম সময় নিয়েই করি, 15 দিন 20 দিন 1 মাস এরকম। যদি সময় পাই তাহলে তাড়াতাড়ি করি, সময় না পেলে কিন্তু আমি ওই শুকনো ন্যাকড়া দিয়েই একটু প্রত্যেক দিনে মোছামুছি করে নেই, জাস্ট ওই রকমই হয়। তো এবার আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব, ক্লিন করে নেব। আর রুমটা কিন্তু আমি একবার অফ ক্যামেরায় আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি আর কি, মোছামুছিও করে নিয়েছি। এবার তোমাদের দেখানোর জন্য আরেক ঝলক একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দোকানে চলে আসলাম। তো এটা হচ্ছে আর কি বিকাল টাইম। তো বিকাল টাইম বলতে কি মানে বিকাল হয়েছে, মানে সকালে যে রান্নাটা, সেই রান্নাটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম, মেহমান আসছিল, সেই জন্য আর কি রান্নাটাও শেয়ার করতে পারিনি। তো দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তো বিকালের ব্লগটা একটু তোমাদের কাছে শেয়ার করতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, মেয়ে আজকে আর কি এক জায়গায় গেছে, তো মেয়ের আব্বা আর কি দোকান বসিয়ে দিচ্ছে, তো হেল্প করতেছে আর কি। তো দোকানের বাইরেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটাও খুব ভালোই আছে। আজ তো প্রত্যেক দিনই তো গরম খুব পড়ে, আজকেও আর কি গরম আছে। তো সেই গরমের মধ্যে আর কি যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। আর এই যে দেখুন, যেভাবে আর কি প্রত্যেক দিনই মেয়ে দোকান বসিয়ে দেয় সেভাবে আর কি বসিয়ে দিচ্ছে। আর গরমের মধ্যে ফ্যান না থাকলে তো চলবেই না। আর এবার আর কি অত গরম এখনও পড়েনি, যেহেতু বৈশাখ মাস চলছে, এখন জ্যৈষ্ঠ মাসে সবার থেকে বেশি গরম হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন দোকানের আমাদের পরিবেশ। আর বৃষ্টি যদি হয় না, ওই টানা কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো ধুলোবালিগুলো একেবারে বসে গেছে, আর ঘাস টাসগুলো একেবারে সতেজ সবুজ হয়ে গেছে। আর বৃষ্টি যখন না হয় তখন কি ধুলোবালি, বাপরে বাপ, দোকান একেবারে ভর্তি হয়ে যায়। তো দোকানে এইমাত্র পানি দিল আর কি, পানি ছিটিয়ে দিলে, মানে দোকান খোলার আগে যদি একটু পানি ছাটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালোই হয় আর কি। তো এটা হচ্ছে মানে সন্ধ্যার টাইম, যেহেতু লাইট চলে যায়, থাকে না কোনো দিন করি, মানে বিদ্যুৎ চমকায়, লাইট টাইট থাকে না। তো ভাবছি যে না, রান্নাটা সেরেই নেই। এই কারণে রান্নাটা সারা থাকলে ভাত তো রান্না করাই আছে, তো ডিমটা যদি বানিয়ে নেই তাহলে কিন্তু রাতে অত হবে না। তো দিনের একটু পরে দেখি, দিনের একটু ডাল আছে, তো ভাতও এখানে রান্না করা আছে। আর যাই হোক, মানে এটা দিয়েই হয়ে যাবে। এই দেখুন, ছোটো বারান্দাটা একটু লাইট জ্বালিয়ে দিয়েছি। তো যাই হোক, এভাবেই আর কি রান্নাটা সেরে নিলাম, যাতে রাতে আর কি অত হয় না। এখানে ডিম রেডি করা আছে, একজন ডিম চাইছে, সেই জন্য আর কি বেঁধে নিয়েছি ডিমগুলো, ডেলিভারির জন্য আছে। এখানে চা খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমের আচারগুলো এখানে এভাবেই রেখে দিয়েছি, আরও আচার আর কি শুকিয়ে নিয়েছি, এগুলো আর কি আচার বানাবো আর কি। এই যে আচার আমি কিভাবে বানাই, মানে সাদা তেল আছে বর্তমানে, তো বাসায় আর কি সাদা তেলই আছে, লাল তেল দিয়ে তো বানাতে হয়। তো যেটাই আর কি হাতের কাছে পেয়েছি সেটা দিয়ে আর কি একটু মাখা চাকা করে তারপরে আর কি বয়ামের মধ্যে রাখবো। এখনও মশলা আনা হয়নি, আচারের মশলা নিয়ে আসবো, তারপরে মশলা আরও দিতে হবে, এখনও গ্যাপ আছে কয়েকটা মশলা। তো আচারে যত মশলা দিতে পারবো তত কিন্তু টেস্ট হয়। আর আচারের মশলাটা মনে হয় শুকিয়ে যেটা মশলা হয় সেটা কিন্তু ভালোই হয় আর কি। আর যদি ভেজে একটু আদা ভাজা করে মশলাটা তৈরি করা হয় সেটার টেস্ট আলাদা হয়। তো চলো
টাটা, আল্লাহ হাফেজ। আজকের বলো এই পর্যন্ত।